কিছু কলিজা ছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা স্পেশালভাবে কলিজা ভুনা রান্না করে দেখাবো। তো কলিজাটা গরম পানিতে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি। তো কলিজা ভুনা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমি একটু ভিন্ন রকমভাবে করছি। কিছু সয়া বা সয়াবিনের গোটা নিয়ে নিলাম, সেটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যেন এটা ফুলে বড় হয়ে যায়। তো সয়া খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। আজকে আমি পেঁপে, সয়া, টমেটো দিয়ে রান্না করব কলিজা। আমি শিওর যে এরকম করে কেউ কলিজা ভুনা করে খায়নি। আমরা যারা কলিজা ভুনা খাই শুধু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একদম কষা কষা করে ভুনা ভুনা করে ফেলি, কিন্তু আমি আজকে একটু ভিন্ন ধরনের ভাবে কলিজাটাকে ভুনা করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। আর এই যে সরিষার তেলটা ঢেলে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এবং সেই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে ভেজে ভেজে একদম কষিয়ে নিব। এখন কিছু মশলা গুলিয়ে নিচ্ছি। মশলায় আছে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরার ফাঁকি আর আদা রসুন বাটা, সাথে একটু লবণ পরিমাণ মতো দিয়ে গুলিয়ে নিলাম। গুলিয়ে রাখা মশলাটাকে কি করলাম, পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এখন এইটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তেল উঠে আসার আগ পর্যন্ত। মশলার বাটিটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, যেন মশলাটা ভালো করে কষানো যায়। আর একটু পানি দিয়ে দিলে হয় কি, মশলাটা পোড়া লাগার সম্ভাবনা কম থাকে। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন সুন্দর তেল উঠে আছে। এর মধ্যে গরম মশলা, তেজপাতা, দারুচিনি একটু দিয়ে দিলাম, কারণ এটা দিলে তো সবাই আমরা জানি খুব সুন্দর একটা স্মেল আসে। এখন কষানো মশলাটার মধ্যে সিদ্ধ করে রাখা কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। আর কলিজাগুলো কিন্তু সিদ্ধ করে আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর কলিজা ছোট ছোট করে কেটে রান্না করলে হয় কি, খাবার খাওয়ার সময় মনে হয় একটু বেশি খাওয়া যায়। আর যদি বড় টুকরা হয় তাহলে একটা খাওয়ার পরে না আর বেশি একটা খেতে ইচ্ছা করে না। কলিজাটা যখন মোটামুটি কষে আসবে, সেই কষানো কলিজার মধ্যে দিয়ে দিতে হবে পেঁপে। তো পেঁপেটাকে আর কলিজাটাকে এখন কষানোর জন্য দিয়ে দিতে হবে। কলিজা আর পেঁপেটাকে কষানোর জন্য দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা খোলার পর দেখি যে কলিজা আর পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়া কলিজা আর পেঁপের ভিতরে দিয়ে দিব সয়া। এই তো সয়াবিনের গোটাগুলো দিয়ে দিলাম। আর এটা কি যখন ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ফুলে যেন ডবল হয়ে গেছে। ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। তো এখন সয়া, পেঁপে আর কলিজাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এগুলো কষানোর জন্য কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়েই দিয়েছিলাম। এই তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি। আর এই খাবারটা রুটি, তো ভাত, সব কিছুর সাথে খুবই মজা লাগবে। তো কেমন লাগলো আমার এই রান্নাটা? দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।